নমস্কার বন্ধুরা, বলেছিলাম না সোফা কিনতে যাব, তো আমরা এই যে তিনজনে চলে গেছি। ওমের পাপা, আমি আর পাপান। ওমকে নিয়ে যাইনি, ও আঁকার ক্লাসে গেছিলো বলে ওকে নিয়ে যেতে পারিনি। এইখানে যে সোফা দেখছিলাম, অনেক সোফাই ছিল, পছন্দ হচ্ছিল। এই একটা পছন্দ হচ্ছিল, ওই পাশের এই ব্রাউন কালারের এইটাও পছন্দ, এই লেদারেরটাও পছন্দ হচ্ছিল। আরও ওই পাশে ওমের পাপা আরও পছন্দ করছিল, তা আমার পছন্দ হচ্ছিল না। তারপরে আমরা আবার অন্য দোকানে চলে গেছি। ওমের পাপা বলল চলো যশোর রোডের ওপরে ওখানে আর একটা দোকান আছে, তো ওখানে গিয়ে দেখি কেমন পছন্দ হয় নাকি। তা ওখানেও পছন্দ হচ্ছিল না, মানে বেশি কালেকশান ছিল না সোফার। সেই জন্য ওমের পাপা আবার বললো তাহলে চলো ওই দোকানেই যাই, দেখি ওই দোকান থেকেই পছন্দ করে নিয়ে যাই। তারপরে আবার ওই দোকানে গিয়ে মানে ওমের পাপার একটা পছন্দ হয়েছে আর আমার একটা পছন্দ হয়েছে। তা ওমের পাপা তো সেই ওটাই নিয়ে আসবে, এবার বিল করা হয়ে গেছে। তারপরে আমার পছন্দের সোফাই আনা হয়েছে। তারপরে আর ভিডিও করা হয়নি। এই যে তার পরের দিনকে, এটা বিকালবেলা, দুপুরবেলায় সোফা চলে এসেছিলো। সোফা তুলতে ভীষণ কষ্টও হয়ে গেছিলো, বাড়ির লোক ছিল না, সোফা তোলা ভীষণ সমস্যা হয়ে গেছিলো। তারপরে এই যে সোফা তো তুলেছি অনেক কষ্ট করে, মানে এই ঘরে এই রুমের মধ্যে না ঢুকানোই যাচ্ছিল না, এত ছোট দরজাটা না, সেই জন্য ঢোকানো যাচ্ছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে কোনো মতে তো ঢোকানো হলো। তারপরে এই যে এই পর্দাগুলো না আমরা কালকে কিনে নিয়ে এসেছিলাম, ওইখানে গেছিলাম তখন ওইখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এই যে এই দরজা লাগাতে এসছে দুপুরবেলায়, তা দরজাটা এত সমস্যা হচ্ছিল, তা দরজা লাগাতে লাগাতে সন্ধ্যাও হয়ে গেছিলো। তারপরে এনারা দরজা তো লাগানোর পরে এনারাই খাটটার সেট করে দিয়ে গেছিলো। তারপরে ওনারা তো খাটটা সেট করে দেওয়ার পরে আমি তারপরে ঘরটার মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখি সন্ধ্যার সময় এই যে আমার মেয়ে জামাই এসছে, তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম এখানে। আর এটা হলো আমার জামাইয়ের ভাই, এই যে ক্যামেরা দেখে একটু হ্যালো করে দিল, যে বলছিল ইউটিউব ভিডিও হচ্ছে, মানে হ্যাঁ। তারপরে সবাই মিলে এখানে গল্প করলাম। তারপরে সবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।